نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقد قال الله تعالى عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا كانوا يتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه কাল চক্র 24 ইসলামিক লেকচারে অনুষ্ঠানটি সম্মানিত দর্শকবৃন্দ দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান অর্জন করেছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া লাভ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই যারা নাজাত প্রাপ্ত, দুনিয়াতেই যারা কবরের চিন্তামুক্ত, কবরের ভয় মুক্ত তথা জান্নাতি আল্লাহর ওলি, তাদের শানে এই আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহ তাআলার বন্ধু তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও নয়। খেরাতের ব্যাপারে ভয় মুক্ত হতে পারি, চিন্তামুক্ত হতে পারি। আমরা যেন পরকালে নাজাত আর মুক্তি লাভের বিষয়টি জমিন থেকে নিশ্চিত করতে পারি, সেটা আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। কাজে ইবাদত করার মধ্য দিয়ে আমরা চাই আল্লাহ তাআলার পক্ষ থেকে চিরস্থায়ী যেন আমরা নাজাত আর মুক্তি লাভ করি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর নাজাত আর মুক্তি লাভের ব্যাপারে একমাত্র শর্ত দিয়েছেন একটি, আল্লাযীনা আমানু, যারা ঈমান অর্জন করবে। ঈমান কি? আল্লাহর হাবিবের প্রতি প্রথমে সঠিক ধারণা, সঠিক বিশ্বাস স্থাপন করা, এটি হচ্ছে প্রথমত ঈমান। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার সন্দেহ রয়েছে, সেই ব্যক্তি কখনো ঈমানের পূর্ণতা লাভ করতে পারবে না। ওই ব্যক্তি আমল করলেও তার আমল তাকে কোনো ধরনের উপকার দেওয়ার সম্ভাবনা নেই। বন্ধুগণের জন্য প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সঠিক ধারণা পোষণ করা, সঠিক ঈমান আকীদা পোষণ করতে হবে। আমরা জানি ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু এমন কিছু জ্ঞান আমাদের জানার বাইরে রয়েছে, যার কারণে আমরা ব্যক্তিগত জীবনে, সংসার জীবনে আমরা ফিতনা ফাসাদের সম্মুখীন হই, অথবা আমরা নিজেরাও ফিতনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের যদি ঈমানের কমতি থাকে, ইবাদতের কোনো মূল্য থাকবে না। কাজে নবীর ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটি নকল করেছেন ইমাম আহমদ কাসতালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে নকল করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, জিবরাইল, আমি এই তোমার বয়স কত? জিবরাইল উত্তরে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমার জানা নেই, তবে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পর প্রথমত চতুর্থ হিজাবে আমি দেখলাম একটি উজ্জ্বল দীপ্তিময় ঝলমল করছে এমন একটি নূর খণ্ড তারকা, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটি ৭০,০০০ বার এই তারকাটি দেখেছি। এক একবার এই তারকাটি, এই নূরের খণ্ডটি দেখা যেত ৭০,০০০ বছর, আবার দেখা যেত না। আবার যখন দেখা যেত ৭০,০০০ বছর এটিকে দেখা যেত। এভাবে করে আমি ৭০,০০০ বার এই নূরের খণ্ডটি, এই তারকাটি দেখতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আমি আমার প্রভুর ইজ্জতের শপথ করে বলছি, ওই নূরের খণ্ডটি ছিলাম আমি। সুবহানাল্লাহ। আমাদের জাহান জগৎ সৃষ্টি করার কত বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ১৪,০০০ বছর পূর্বে আমার নবীর নূর মুবারক। আশরাফ আলী থানভী নসরুদ্দীনের মধ্যে লিখেছেন, ইমাম জুরকারি রাহমাতুল্লাহি আলাইহি শরহে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, আদম নবীকে সৃষ্টি করার ১৪,০০০ বছর আগেও আমার নবীর নূর মুবারকের সৃষ্টি করা হয়েছিল। প্রিয় বন্ধুগণ, ইমাম কাসতালানি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে যখন সৃষ্টি করা হয়েছিল, ওই নূর মুবারককে আল্লাহ তাআলা আদেশ করেছেন কিছু রূহের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর কিছু রূহের প্রতি দৃষ্টি দিলেন। আমার নবীর নূর মুবারকে আচ্ছাদিত করে নিলেন, ঢেকে নিলেন চতুর্দিকে। আল্লাহর দরবারে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে আচ্ছাদিত করেছে, ডেকেছে, এই নূরটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সকলেই এই নূরের প্রতি ঈমান আনো, এই নূরের আনুগত্যকে সবাই স্বীকার করো, তবেই তোমাদেরকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হবে। সুবহানাল্লাহ। এবং তারা সবাই
বলে উঠলেন, এই নূর মোবারকের প্রতি আমরা সকলেই ঈমান আনলাম। সকল নূরগুলো এক বাক্যে বলে উঠল, আমরা সকলেই এই নূরের প্রতি ঈমান আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফিল খালকি কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাসি। সৃষ্টি করা হয়েছে সবার আগে এবং ধরাধামে প্রেরণ করা হয়েছে সবার শেষে। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একদিন জিবরাইল আমিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে খলিল বানিয়েছেন এবং হাবিব বানিয়েছেন আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টি জগতের উপরে আপনাকে সম্মানিত করেছেন, আপনাকে মর্যাদা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে সকল সৃষ্টির উপরে সম্মানিত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এজন্যই আপনাকে সৃষ্টি করার রহস্যটি, আপনার মর্যাদাটি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাখলুকাত সৃষ্টি করেছেন। আব্দুল হক মুহাদ্দিস জাহরাবি রাহমাতুল্লাহি আলাইহির মাদারিজুন নবুওয়াতের মধ্যে এই হাদিস শরীফটি উল্লেখ হয়েছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় সকল সৃষ্টির উপরে আপনার মর্যাদাকে সমুন্নত করা হয়েছে এবং সকল সৃষ্টিকে এজন্যই সৃষ্টি করা হয়েছে আপনার শান মান তাদের মধ্যে যেন তুলে ধরা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদাকে বোঝানোর জন্য, আল্লাহর সাথে আপনার যে মহাব্বতের সম্পর্ক, মাহবুবিয়তের সম্পর্ক, সেটিকে বোঝানোর জন্য আল্লাহ সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের ঈমান ও আকীদাকে আমরা মজবুত করি, অন্যথায় আমাদের কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে রাসূলের প্রতি উত্তম আকীদা পোষণের জন্য তৌফিক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো নিয়ামতের সুসংবাদ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।